হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পেটিস রেসিপি। বেক করা ঝামেলা ছাড়াই তেলে ভেজে আপনাদের চিকেন পেটিস তৈরি করে দেখাবো। আমি বাসায় যেভাবে পেটিসটা তৈরি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন পেটিসের রেসিপিটা শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টিস্পুন চিনি, 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আটার সাথে তেলগুলো ভালোভাবে ময়াম দিতে হবে। আর ময়ামটা যত ভালো হবে পেটিসটা তত মুচমুচে আর পারফেক্ট হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তেল আটার সাথে ভালো করে ময়াম দিতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে পেটিসের পুরগুলো রান্না করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আস্ত জিরা। এবার জিরাগুলোকে এভাবে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ ও মরিচগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। এবার আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন মরিচ গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে এভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো একটু সময় নিয়ে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দেখুন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। আমি এখানে হাড় ছাড়া 1 বাটি চিকেন দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো রান্না করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে চিকেনগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই এগুলো রান্না করতে বেশি সময় লাগবে না। চিকেনের পুরটাকে আরো বেশি টেস্টি করতে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেটিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এভাবে নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চিকেনের পুরগুলো রান্না হয়েছে। এবার পুরগুলো প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
10 মিনিট পর ঢাকনা খুলে আবারও ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমি ডোটা মথে নিয়েছি। এবার এই ডোটা একটি বোর্ডের ওপর রেখে এভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে সমানভাবে 5টি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতে নিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে বাকি লেচিগুলো গোল বলের মতো করে মিক্সিং বলে রেখে দিচ্ছি। এখন আমি একটি বাটিতে 1/3 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প সয়াবিন তেল অ্যাড করে মিডিয়াম পুরুত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি। এবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার মিক্সিং বোল থেকে একটি লেচি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এবার লেচির ওপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আগে থেকে রেডি করা ব্যাটার পরিমাণ মতো নিয়ে রুটির ওপর দিয়ে দিচ্ছি। ব্যাটারগুলো পুরো রুটির ওপর হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটির ওপর ব্যাটারগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আমি আরেকটি রুটি এর ওপর বসিয়ে দিচ্ছি। আবারও পরিমাণ মতো ব্যাটার নিয়ে প্রথম রুটির মতো দ্বিতীয় রুটিতেও একইভাবে ব্যাটার লাগিয়ে নিতে হবে। একইভাবে 5টি রুটি এভাবে সেট করে নিচ্ছি। রুটিগুলো সেট হতে থাকুক, আর ততক্ষণে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, কারণ আপনাদের একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের আরেকটি রেসিপি বানাতে উৎসাহিত করে। একইভাবে আমি 5টি রুটি সেট করে নিয়েছি। এবার রুটির এক সাইড থেকে এভাবে টাইট করে রুলের মতো করে নিতে হবে। এবার রুলটাকে আমি এভাবে সেট করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে সমান করে এভাবে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার লেচিটাকে হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। একইভাবে সবগুলো লেচি হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এবার একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিগুলো মিক্সিং বলে রেখে দিচ্ছি। এবার এই লেচি থেকে আমি মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নেব। রুটিটাকে বেশি পাতলা করা যাবে না। এবার একটি পিৎজা কাটার দিয়ে রুটিটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। এবার রুটির বাড়তি অংশ সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে রেডি করা চিকেনের পুর পরিমাণ মতো নিয়ে রুটির ওপর দিয়ে দিচ্ছি। রুটির মাঝ বরাবর পুরটাকে এভাবে দিয়ে দিতে হবে। এখন রুটির চারপাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা ভালো করে সিল হবে। এখন রুটিটাকে এভাবে পেটিসের শেপ দিয়ে নিচ্ছি। এখন রুটির সাইডগুলো চেপে এভাবে সিল করে দিতে হবে।
এতে করে তেলে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন আমি একটি পেটিস তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো পেটিস আমি তৈরি করে নিয়েছি। এবার পেটিসগুলো আমি ভেজে নেব। পেটিসগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলো গরম করে নিতে হবে। এবার গরম তেলে একে একে পেটিসগুলো দিয়ে দিচ্ছি। পেটিসগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে পেটিসগুলো ভেজে নিতে হবে। এবার পেটিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পেটিসগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেটিসগুলোতে গোল্ডেন কালার এসেছে। এবার আমি তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পেটিসগুলো দেখতে কতটা লোভনীয় আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা চাইলে অতিথি আপ্যায়ন এবং বাচ্চাদের টিফিনেও এই পেটিসটি বানিয়ে দিতে পারেন। একটি পেটিস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পেটিসের ওপরটা ক্রিস্পি আর অনেক লেয়ার, ভেতরে চিকেনের পুরে ঠাসা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।